জ্বলন্ত উনুনের মতো ফোস্কা পড়া দাবদাহে পুড়ছে পাকিস্তান। ২১ মে থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশটির ২৬টি জেলার ওপর দিয়ে। বুধবার সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোয় তাপমাত্রা পৌঁছায় ৪৯ ডিগ্রি সেলসিয়াসে। মে মাসের স্বাভাবিক তাপমাত্রার চেয়েও প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে দেশের অধিকাংশ এলাকায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দীর্ঘ সময় ধরে নলকূপের পানি শরীরে ঢেলেও কমানো যাচ্ছে না অস্বস্তি। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ১ সপ্তাহের জন্য বন্ধ করা হয়েছে পাঞ্জাবের সব স্কুল। প্রয়োজন ছাড়া জনগণকে বাড়ির বাইরে বের না হতে পরামর্শ দিয়েছে প্রশাসন। তবে জীবিকার তাগিদে শ্রমজীবী মানুষকে কাজ করতে হচ্ছে সূর্যের নিচে। সঙ্গে ভোগান্তি বাড়াচ্ছে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। गर्मी भी तेज आ बिजली ना है बट अञा गर्मी तेज 52 सेंटीग्रेड थे हाणे वो भी बिजली ना है। 4-4 कलाक 5-5 कलाक वञे थी बिजली। 24 घंटे में 7 घंटे दे रहे हैं, लेकिन उसमें से भी ट्रिपिंग कर रहे हैं। आधा घंटा बंद, 15 मिनट बंद, 20 मिनट बंद, ऐसे समझे कि हमारे पास बिजली है ही नहीं। পাকিস্তানের আবহাওয়া দপ্তর বলছে চলমান এই তাপপ্রবাহ স্থায়ী হতে পারে 30 মে পর্যন্ত। রাজধানী ইসলামাবাদে তাপমাত্রা ছাড়াতে পারে 40 डिग्री सेल्सियस। জুনে দেশটির জন্য অপেক্ষা করছে আরও 2টি তাপপ্রবাহ। 3 जो है इसके स्पेल आने हैं, जो कि पहला स्पेल जो है जो कि शुरू हो चुका है, जो कि 22 मई से 30 मई तक है, और उसके बाद दूसरा जो है वो 7 जून से 8 जून तक है, और फिर उसके बाद ये जून का जो आखिरी हफ्ता होगा उसके अंदर इसकी जो इसी तरह से हीट वेव की एक स्पेल जो है वो चलेगी। পাকিস্তানের মতো একই পরিস্থিতি প্রতিবেশী ভারতে। দেশটির উত্তরের রাজ্যগুলোতে তাপপ্রবাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। রাজস্থানে রেকর্ড করা হয়েছে বছরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 49 ডিগ্রি সেলসিয়াস। গেল সপ্তাহে রাজ্যটিতে হিট স্ট্রোকে মারা গেছেন কমপক্ষে 12 জন। The heat is too much, and this hours between 12 to 3, I think we can't bear the heat. It's very high temperature. अगर कंपेयर किया जाए तो काफ़ी बहुत ज़्यादा है। कि कोलकाता में मैक्सिमम 36-38 गर्मी रहती है, यहाँ पे मैंने देख रहा हूँ कि 45 के करीब है। बहुत ज़्यादा गर्म है। রাজস্থানের পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশে জারি করা হয়েছে লাল সতর্কতা। চলতি সপ্তাহেও পরিস্থিতি উন্নতির কোনো সম্ভাবনা দেখছে না দেশটির আবহাওয়া দপ্তর। লোকসভা নির্বাচনের মধ্যে তাপপ্রবাহ তাই বাড়তি চাপ পড়েছে বিদ্যুতের ওপর। গেল সপ্তাহে ভারতে বিদ্যুতের চাহিদা ছিল বছরের সর্বোচ্চ প্রায় 237 গিগাওয়াট। রাজধানী দিল্লির বিদ্যুৎ চাহিদা পৌঁছেছে ইতিহাস সর্বোচ্চ 8000 মেগাওয়াটে। নাফি আরমান মনন, এখন বিশ্ব।